বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ সেলিম জাহান। বলেন, সরকারি কর্মকর্তারা কর দেওয়ার প্রক্রিয়াকে এত জটিল করে রাখায় কর দেওয়ার ব্যাপারে অনীহা অনেকেরই। এছাড়াও প্রত্যাশিত সেবা না পাওয়ার কর দেওয়ার ব্যাপারে আগ্রহ হারায় কেউ কেউ। উত্তরাধিকার সম্পত্তিতে কর বসানোর প্রস্তাবও করেন তিনি। দুপুরে এফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থনীতিবিদ। সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনীতির প্রেক্ষিতে বিএনপি সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে তা সত্যিই চ্যালেঞ্জের। নতুন বাজেটে নিম্নবিত্তের উপর যাতে ব্যয়ের বোঝা না চাপে সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান তার। সব আইনি প্রক্রিয়া এবং সরকারি প্রক্রিয়া, আমলাতান্ত্রিক প্রক্রিয়া আপনি যত জটিল করবেন, সেখান থেকে দুর্নীতি এবং সুবিধা লাভের সুযোগটা অনেক বেশি। করদাতাদের কর ভীতি দূর করা, করদাতাদের কর ভীতির চাইতে করদাতাদের করের অনীহা আছে, কর প্রদান করার অনীহা আছে। আওয়ামী লীগের ফেলে যাওয়া লন্ডভন্ড অর্থনীতির যে অবস্থা, যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট, জ্বালানি যে সংকট, বৈশ্বিক যে সংকট, সেই সংকটে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার, নবগঠিত সরকার তাদের বাজেট ঘোষণা করতে যাচ্ছে। কি বাজেট হবে সেটি কিন্তু দেখবার অপেক্ষা আমাদেরকে থাকতে হচ্ছে।